আটা ময়দা মাখানোর ঝামেলা ছাড়া বানিয়ে নিন আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই পূর্বিসমন কিচেনে। বিকেলের ছোট খিদের জন্য বা স্ন্যাক্স হিসেবে আজকের এই রেসিপিটা রাখতে পারেন। খুব কম সময়ে বানানো যায় এই রেসিপিটা। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ ভালো করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি, হাফ কাপ কুচনো ক্যাপসিকাম, একটা গোটা গ্রেট করা গাজর, বড় টেবিল চামচের 1 চামচ কুচনো ধনেপাতা। সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আলাদা করে সরিয়ে রাখবো। একটা প্যানের মধ্যে বড় টেবিল চামচের 1 চামচ সাদা তেলের ওপরে দিয়েছি এখানে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। হালকা বাদামি করে এটা ভেজে নেওয়ার পর আগেকার সবজির মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। সবজিটাকে অনবরত নাড়তে থাকবো মিডিয়াম আঁচে। সবজি ভালো করে সেদ্ধ হলে এবং পরিমাণে অনেকটা কমে এলে সয়া সস দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ, আর বড় টেবিল চামচের 1 চামচ মতন টমেটো সস, আর হাফ চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো। সমস্ত দিয়ে এটাকে ভালো করে নরম করে ভেজে নেব। ভালো করে নরম করে ভাজা হলে আলাদা করে সরিয়ে রাখবো। এখানে আমি হাফ কাপ মতন ময়দা সামান্য জল দিয়ে আঠার মতন করে বানিয়ে রেখে দেবো। অনেক কয়েকবার স্যান্ডউইচ বানানোর পর এরকম ফ্রিজে ব্রেড পড়েই থাকে, তো আজকে আমরা এই ব্রেডগুলোকে কাজে লাগিয়ে নেব। ব্রেডের সাইডগুলো কেটে এটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করার পর এটাকে মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব বাদামি না হওয়া পর্যন্ত। লো থেকে মিডিয়াম আঁচে এটা হালকা করে ভেজে নিয়ে বেশ ঝুরঝুরে হলে আলাদা করে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আগে যে ব্রেডগুলোর সাইড কেটে রেখেছিলাম সেগুলো এরকম করে বেলন দিয়ে পাতলা পাতলা করে বেলে নেব। এরকম পাতলা করে বেলা হয়ে গেলে এর মধ্যে আগের বানানো পুর দিয়ে দেব এবং যে আঠার মতন একটা ময়দার মিশ্রণ বানিয়েছিলাম সেটা ব্রেডের চারিধারে ভালো করে লাগিয়ে সিল করে দেব। এবারে আঠার মতন ময়দার মিশ্রণে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপ মতন জল দিয়ে এটাকে পাতলা করে নেব। আর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতন নুন। এবারে এই ব্রেডের পকেটগুলোকে এই ময়দার গোলার মধ্যে ডুবিয়ে আগের বানানো ব্রেড ক্রাম্পে ভালো করে গড়িয়ে নেব। এগুলোকে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, একদিন ফ্রিজের এয়ারটাইট কন্টেনার থেকে যায়। ভাজার আগে ফ্রিজ থেকে বার করে এরকম সাদা তেলে মুচমুচে করে ভেজে নিন, খেতে কিন্তু দারুণ লাগে। টমেটো সস দিয়ে খান, বাচ্চাদের টিফিনে দিন বা আপনারা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে জানাবেন। আরও নতুন রেসিপির জন্য পূর্বিসমন কিচেনের সঙ্গে থাকুন।